আসসালামু আলাইকুম। গ্রুপ সি থেকে রানার আপ হবে ইউএসএ এমনটাই মনে হচ্ছে এবং চ্যাম্পিয়ন হবে উরুগুয়ে। এদিকে গ্রুপ বিতে চ্যাম্পিয়ন কে হবে আর রানার আপ কে হবে তা এখনই বলা কঠিন, কেননা কলম্বিয়া শেষ 22 ম্যাচ ধরে আনবিটেন, যার মধ্যে বিগ ম্যাচ প্লাস মিড লেভেল ম্যাচ ছিল 10টি। যেভাবেই হোক ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে, না হলে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের সাথে দেখা হবে ব্রাজিলের। কোপাতে দরিবাল জুনিয়রের ডিফেন্সে মনোযোগী হওয়া খুবই প্রয়োজন। দরিবালের আন্ডারে শেষ 4 ম্যাচে ব্রাজিল প্রতিপক্ষকে 8টি গোল দিয়েছে, তার বিপরীতে গোল হজম করেছে 6টি। কিন্তু আমার ব্যক্তিগতভাবে কিছু কথা রয়েছে, সেটা হলো কে আছে গ্রুপে, কার সাথে মুখোমুখি হবে যদি চ্যাম্পিয়ন হয় বা রানার আপ হয়, সেগুলো দেখার সময় নেই। কারণ এই কোপা আমেরিকা আমাদের মেইন টার্গেট না, আমাদের মেইন টার্গেট 2026 বিশ্বকাপ। আর সব দলকে হারানোর যোগ্যতা থাকতে হবে, না হলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নই থেকে যাবে। এটা বলার কারণ কোপা আমেরিকায় অংশগ্রহণ করা দলগুলো কতটা শক্তিশালী সেটা এখান থেকেই বোঝা যায়। ফিফা র্যাঙ্কিং এ টপ 15 দলের মধ্যে 6টি কোপা আমেরিকা খেলবে এবার। যাই হোক, আজকে আলোচনা করব কেমন হতে পারে ব্রাজিলের কোপা আমেরিকার প্রথম ম্যাচের একাদশ। প্রথম ম্যাচ বলার কারণ এটা দরিবাল জুনিয়রের প্রথম কোনো বড় অ্যাসাইনমেন্ট, এবং দরিবাল জুনিয়র প্রথম ম্যাচে প্রথম একাদশ নিয়ে বেশি একটা এক্সপেরিমেন্ট করবে না বলে আমার মনে হয়। সহজ সমাধানে যাবে, যেমনটা ট্রেনিং সেশনে করিয়েছে। যদিও গত দুদিন যাবৎ দরিবাল জুনিয়র দুটি পরিবর্তন এনেছে ট্রেনিং সেশনে। বিড়ালদোর পজিশনে মাগালেসকে রেখেছেন, গোমেজের পরিবর্তে ডগলাস লুইসকে রেখেছেন স্কোয়াডে। দরিবাল জুনিয়রের ট্রেনিং সেশন থেকে যেমনটা মনে হচ্ছে কোপা আমেরিকার প্রথম একাদশ যেমন হতে পারে। গোলকিপার হিসেবে থাকবে অ্যালিসন বেকার। কোপা আমেরিকাতে সে থাকবে এটা বলা চলে অনেকটাই নিশ্চিত। তবুও বিনতো ম্যাথিউস নিয়ে আমি বেশি আশাবাদী। বিনতো ম্যাথিউসকে 1-2টা ম্যাচ দেওয়া উচিত বলে আমি মনে করি। রাইট ব্যাকে থাকবে দানিলো, ক্যাপ্টেন হিসাবে পারফেক্ট হবে, ট্র্যাকেলেও সেরা। লেফট ব্যাকে থাকবে ওয়েন্ডেল। বর্তমানে ব্রাজিলের লেফট ব্যাকে ওয়েন্ডেলের থেকে ভালো কোনো লেফট ব্যাক নেই, আশা করি সে কোপাতেও তার সেরাটাই দিবে। সেন্টার ব্যাক হিসেবে থাকবে ইডার মিলিটাও অথবা বিরালদো। যেহেতু গত 2 দিন যাবৎ গ্যাব্রিয়েল মাগালেসকে নিয়ে দরিবাল জুনিয়র ট্রেনিং করাচ্ছে, তাই গ্যাব্রিয়েল মাগালেসও থাকতে পারে। রাইট সেন্টার মিড হিসেবে থাকবে লুকাস পাকুয়েতা। সে অনেক ভালো মিডফিল্ডার, আশা করি কোপাতে তার ভালো ফর্ম দেখাবে। প্রপার মিডফিল্ডার হিসেবে থাকবে ব্রুনো গুইমারেস। লুইজের থেকে ব্রুনো বেটার, আশা রাখা যায় ব্রুনোই প্রথম একাদশে থাকবে। লেফট সেন্টার মিডফিল্ডার হিসেবে থাকবে আন্দেস পেরেইরা। 4টি ম্যাচেই সে অসাধারণ খেলেছে, জো গোমেজের পরিবর্তে তাকেই রাখা হচ্ছে। লেফট উইং এ থাকবে ভিনিসিয়াস জুনিয়র। যেহেতু দরিবাল জুনিয়র এখনো ভিনিসিয়াসের উপর ভরসা রাখছে, এবং যতটুকু দরিবাল জুনিয়রের কাছ থেকে শোনা যাচ্ছে দরিবাল জুনিয়র আশা রাখেন ভিনিসিয়াস কোপাতে তার সেরা ফর্মে ফিরবে। সেন্টার ফরওয়ার্ড হিসাবে থাকবে রদ্রিগো। রাইট উইং এর থেকে সেন্টার ফরওয়ার্ডে রদ্রিগো বেটার, এবং তার সাব হিসাবে থাকবে অ্যান্ড্রি। রাইট উইং এ থাকবে রাফিনহা। লেফট ফুটে পারফেক্ট প্লেয়ার রাফিনহা, কোপাতে সেরাটা দিবে আশা রাখি।